तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली मैं लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कत रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे वो बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझे। তো ড্রামার স্টার্টিংয়ে এই ড্রামার কিউট হিরোকে দেখানো হয়। এর নাম হলো সেউন। সে তখন তাড়াহুড়ো করে তার অফিসে যাচ্ছিল, আর এই চক্করে সে ওর গাড়ি ভুল জায়গায় রেখে দেয়। আসলে আজকে ওর জবের প্রথম দিন, কিন্তু সেউন অনেক বেশি দেরি করে ফেলেছে। কিছুক্ষণ বাদ ওখানে এজিন নামের একটি মেয়ে আসে। সে যখন ওর গাড়ি পার্ক করছিল তখন সেউনের গাড়ির সঙ্গে ওর গাড়ির একটু ধাক্কা লাগে, যার কারণে সেউনের গাড়িতে স্ক্র্যাচ হয়ে যায়। এজিন ভাবছিল এখান থেকে পালিয়ে যাবে, তাহলে আর ক্ষতিপূরণ দিতে হবে না, কিন্তু এই মেয়েটি এজিনকে এমন করতে দেখে ফেলে, তাই বেচারি আর ওখান থেকে পালাতে পারে না। পরের সিনে সেউন আমাদেরকে বলছিল, আমি একজন প্রডিউসার, কিন্তু সকাল থেকে একটিও ভালো কাজ আমাকে দেওয়া হয়নি। ছোটো মোটো কাজগুলো ওরা আমাকে করতে দেয়, আর প্রত্যেকটি কাজে আমি ভুল করি, যার কারণে সে সকাল থেকে আমাকে সরি বলে আসতে হচ্ছে। তো এই কোম্পানিতে কিন্তু এজিনও জব করে, আর সে একজন মিউজিক ডিরেক্টর। সে অনেক বেশি বিরক্ত ছিল সকালের ওই ঘটনার জন্য। না জানি গাড়ির মালিক তার কাছ থেকে কত টাকা ক্ষতিপূরণ নেবে এই ভেবে। তখন সেউনকে কেউ কল করে, যার কারণে এজিন আরও বিরক্ত হয়ে যায়। সে বলে, তুমি কি জানো না কাজের জায়গায় ফোন সাইলেন্ট করে রাখতে হয়? এতে বেচারা সেউনকে আবারও সরি বলতে হয়। তখন ওখানে সেউনের সঙ্গে ইউনা নামের একটি মেয়ের দেখা হয়, যাকে দেখে সে তো অনেক খুশি হয়ে যায়। আসলে এই মেয়েটি সেউনের ক্রাশ, আর ইউনার জন্যই সে এই কোম্পানিতে জব করতে এসেছে। কিন্তু এখানে এসে সেউন অনেক বড় একটি ঝটকা খায়। ইউনার একটি বয়ফ্রেন্ড আছে, আর সে এখানেই জব করে। এতে বেচারার মন খারাপ হয়ে যায়, যার জন্য সে এত কষ্ট করে এখানে এলো, সে কিনা এখন অন্যের গার্লফ্রেন্ড। তো যাই হোক, এরপর এই ড্রামার হিরোইনকে দেখানো হয়, যে কিনা অনেক ফেমাস একজন আইডল। এর নাম হলো সিন্ডি, কিন্তু সে অনেক রুড টাইপের একটি মেয়ে, কারোর কথাই সে শোনে না। তখন ওখানে ম্যানেজার এসে সিন্ডিকে বলে এই ড্রেস চেঞ্জ করতে, কারণ এজিন এই ড্রেস পরে তাকে স্টেজে পারফর্ম করতে বারণ করেছে। এতে সিন্ডি বলে, কেন, আমি কি ওর চাকর যে ওর কথা শুনবো? এই ড্রেস পরেই আমি স্টেজে উঠব, দেখি ও কি করে। এতে বেচারা ম্যানেজার তখন এজিনকে গিয়ে বলে সিন্ডি তার কথা শুনছে না। এতে এজিন ওর কাছে গিয়ে বলে, একটি কথা কতবার বলতে হয়, বললাম না এই ড্রেস চেঞ্জ করো। এতে সিন্ডি তখন সেউনকে বলে, ওই আমাকে কি এই ড্রেসে সুন্দর লাগছে না? সেউন হ্যাঁ বলে, যার কারণে এজিন এমনভাবে ওর দিকে তাকায়। এতে বেচারা সেউন আবারও ভয় পেয়ে যায়। এজিন তখনও সিন্ডিকে ড্রেস চেঞ্জ করতে বলছিল। এতে সিন্ডি বলে, ওকে ড্রেস চেঞ্জ করব, কিন্তু আমি এই শো করব না। এটা শুনে এজিন অনেক রেগে যায়। এরপর বাইরে গিয়ে এজিন সেউনের ক্লাস নেয়, যে তোমার কি দরকার ছিল এটা বলার যে ওকে ওই ড্রেসে অনেক সুন্দর লাগছে। এতে সেউন আবারও এজিনকে সরি বলে। তো এরপর সিন্ডির পারফরমেন্স স্টার্ট করা হয়। এজিন তখন রেকর্ড করছিল আর মনে মনে সিন্ডিকে গালি দিচ্ছিল, আর সিন্ডিকে এইভাবে দেখে সেউন তো এক নজরে ওর দিকেই তাকিয়েছিল। তো এরপর রাতের বেলায় এজিন যখন ওর বাড়ি যাচ্ছিল তখন সে ওই গাড়ির মালিককে কল করে, যে আর অন্য কেউ ছিল না, সেউন ছিল। এজিন অবাক হয়ে বলে, এটা তোমার গাড়ি? সেউন বলে, হ্যাঁ আমার বাবার।
এজিন বলে, তোমাকে কখন থেকে মেসেজ করছি, রিপ্লাই কেন দিচ্ছ না? এতে সেউন বলে, সিনিয়র আপনি তো বলেছিলেন ফোন সুইচ অফ করে রাখতে। এতে এজিন আর কিছুই বলতে পারে না। সে জিজ্ঞাসা করে তাকে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সেউন বলে, আমি বাবাকে জিজ্ঞাসা করি, তারপর আপনাকে বলবো। এতে এজিন রাজি হয়ে যায়। এরপর সেউন বাড়িতে গিয়ে ভয়ে ওর বাবাকে গাড়ির কথা বলতেই পারে না। তো পরের দিন সেউন যখন অফিসে যায় তখন সে জানতে পারে কোরিয়ার সবথেকে পপুলার শো টুডে অ্যান্ড নাইটে আজকে থেকে সেউন কাজ করবে। এতে সে তো অনেক খুশি হয়, কিন্তু ওখানে গিয়ে সেউন জানতে পারে টুডে অ্যান্ড নাইট শোয়ের হেড ডিরেক্টর হলো ইউনার বয়ফ্রেন্ড, এর নাম হলো জুন। এতে সেউন মনে মনে বলে, কি কপাল আমার, ঘুরে ফিরে ওই ক্রাশের বয়ফ্রেন্ডের সঙ্গেই আমাকে এখন কাজ করতে হবে। কিন্তু সেউন এখন এটা জানে না যে জুন আর ইউনার ব্রেকআপ হয়ে গিয়েছে। তো এরপর এজিন সেউনকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার বাবাকে জিজ্ঞাসা করেছ কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে? এতে সেউন বলে, হ্যাঁ 50,000 টাকা। যা শুনে এজিন তো পুরাই অবাক হয়ে যায়। সে বলে, এত টাকা? মনে হয় তুমি ভুল শুনেছ, আবারও তোমার বাবাকে জিজ্ঞাসা করবে। এতে সেহুনও রাজি হয়ে যায়। তো প্রত্যেক দিনের মতন আজকেও সেহুনকে ভালো কাজ দেওয়া হয় না, আর আজকেও তাকে অনেক বকা খেতে হয়। এতে সেহুন আপসেট হয়ে যখন বাড়ি যাচ্ছিল তখন অনেক জোরসে বৃষ্টি পড়তে শুরু করে। তখন সেহুন ওখানে সিন্ডিকে দেখতে পায়, যে কিনা বৃষ্টির জন্য যেতে পারছিল না। তখন সেহুন ওর কাছে এসে সিন্ডিকে ওর ছাতা দেয়, কিন্তু পরক্ষণে সে ছাতাটি নেওয়ার জন্য ছটপট করছিল, কারণ এটা ওর ছাতা না, কোম্পানির ছাতা। যদি কাল সে ছাতা ফেরত দিতে না পারে তাহলে কাল আবারও ওকে বকা শুনতে হবে। তাই সে ওকে বলে, কাল মনে করে ছাতা আমাকে দিয়ে দিও। এতে সিন্ডি রাজি হয়ে যায়, কিন্তু বেচারা সেহুন তবুও শান্তি পায় না। তাই সে সিন্ডিকে ওর ফোন নাম্বার দিতে বলে। সিন্ডি বলে, তুমি কি আমাকে চেনো না? তোমার কি মনে হচ্ছে আমি ছাতা নিয়ে পালিয়ে যাব? সেউন বলে, তেমন না, কিন্তু তবুও তোমার নাম্বারটা দাও। এতে সিন্ডি ওকে ওর ফোন নাম্বার দিয়ে দেয়। সে সিন্ডিকে ওর ফোন নাম্বার সেভ করতে বলে দৌড়ে ওখান থেকে চলে যায়, আর সিন্ডি অবাক হয়ে ওর দিকেই তাকিয়ে থাকে। এরপর সেউন এজিন আর জুনকে একসঙ্গে একই ঘরে যেতে দেখে, যা দেখে সেউন অবাক হয়ে যায়। এতে সেউন মনে করে জুন হয়তো একজন প্লেবয়, সে একসঙ্গে দুজন মেয়েকে ফাঁসাচ্ছে। আসলে সেহুন জানে না যে জুন আর ইউনার ব্রেকআপ হয়ে গিয়েছে। তো পরের দিন সেউন অফিসে গেলে এজিন ওকে জিজ্ঞাসা করে, তোমার বাবা কি কিছু টাকা কম করেছে? সেউন বলে, না, সম্পূর্ণ টাকা লাগবে। এতে এজিন বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, প্রত্যেক মাসে মাসে আমি তোমাকে টাকা দেব। এতে সেউনও রাজি হয়ে যায়। তো আজকে অফিস থেকে একটি পার্টি ছিল, আর সেউন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, আর সে ভুল করে এজিনের ঘরে চলে যায়। এই সময়ে সেউনকে দেখে এজিন অবাক হয়, কিন্তু সেউন তখন ওর উপরে অজ্ঞান হয়ে যায়। এতে এজিন বাধ্য হয়ে সেউনকে ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ বাদ ওখানে জুনও আসে। সেউনকে দেখে সে এজিনকে জিজ্ঞাসা করে যে এখানে কি করছে। এজিন কিছু না বললে সে তখন সেউনকে উঠতে বলে। এতে সেউনের জ্ঞান তো ফেরে, কিন্তু সে এখনও মাতলামো করতে ছাড়ে না। সে জুনকে টু টাইমার বলে। জুন রেগে গিয়ে বলে, আমি টু টাইমার? সেউন বলে, তো তুই না তো কে? তুই একসঙ্গে ইউনা আর সিনিয়রের সঙ্গে ডেট করছিস। তুই আমার সিনিয়রকে ইউজ করতে পারিস না। হ্যাঁ মানছি, ও দেখতে অতটাও সুন্দরী না, আর সারাক্ষণ টাকা টাকা করে, অনেক কিপটেও, কিন্তু তবুও তুমি সিনিয়রকে ধোকা দিতে পারো না। এতে এজিন তো অনেক বেশি রেগে যায়। সিন এখানে কাট হয়, আর পরের দিন সকালের সিন দেখানো হয়। সেউনের ঘুম ভেঙেছে, আর ওর সামনে এজিন আর জুন বসে আছে। সেউনের কাল রাতের কোনো কথাই মনে পড়ছে না।
জুন তখন সেউনকে বলে এটা আমার ঘর আর এজিন এখানে ভাড়া থাকে। এজিন বলে হ্যাঁ আমি কিপ্টে, এর জন্য এর ঘরে ভাড়া থাকি, আর খবরদার যদি এই কথাটি কাউকে বলেছ তাহলে তোমার খবর আছে। এতে সেউন বেচারা রাজি হয়ে যায়। তো এরপর সেউন অফিসে চলে যায়। তখন তার সিন্ডির কথা মনে পড়ে। একদিন হয়ে গিয়েছে কিন্তু সিন্ডি ছাতা ফেরত দেয়নি। তাই সে সিন্ডিকে মেসেজ করে কিন্তু সিন্ডি কোনো রিপ্লাই দেয় না। তাই সে সিন্ডিকে কল করে বলে ম্যাডাম আপনি কি ছাতা ফেরত দেবেন না। এতে সিন্ডি ওকে একটি অ্যাড্রেস দিয়ে বলে এখানে এসে তোমার ছাতা নিয়ে যাও। এতে সেউন তো দৌড়ে ওখানে চলে যায়। ছাতা পেয়ে সে তো অনেক খুশি। এরপর সেউন সিন্ডিকে বলে তুমি কি টুডে অ্যান্ড নাইট শোতে কাজ করতে চাও। সিন্ডি বলে এটা আবার কি। সেউন বলে এটি একটি রিয়েলিটি শো যার প্রডিউসার আমি। সিন্ডি বলে আমার কোনো ইন্টারেস্ট নেই এই সমস্ত ফালতু শোতে কাজ করার। সিন্ডি রাজি হচ্ছে না দেখে সেউন তখন সিন্ডির অনেক অনেক প্রশংসা করে। এতে সিন্ডি আস্তে আস্তে গলেও যায়। সে যখনই সেউনকে হ্যাঁ বলতে যাবে ঠিক তখনই ওখানে এই কোম্পানির সিইও আসে। আর সে যখন সেউনের কাছ থেকে ওই শোয়ের কথা জানতে পারে তখন সে সোজাসুজি সেউনকে বারণ করে দেয়। এতে বেচারা মন খারাপ করে ওখান থেকে চলে যায়। তো পরের দিন এজিন সেউনকে কিছু টাকা দেয়। এজিন তখন বলে কাল রাতে তুমি আমার খাবার খেয়েছিলে তাই ওইটার টাকাও কাটবো আমি। এতে সেউন রাজি হয়ে যায়। তো সেউন তখন এজিনের কাছ থেকে জানতে পারে যে জুন আর ইউনার ব্রেকআপ হয়ে গিয়েছে। এটা শুনে সেহুন তো অনেক খুশি হয় কিন্তু বেচারার খুশি বেশিক্ষণ থাকে না, কারণ এজিন ওকে বলে ইউনা এই শহর ছেড়ে চলে গিয়েছে। বেচারা সেউন। এইদিকে সিন্ডি ওর সিইওকে বলে আমি টুডে অ্যান্ড নাইট শোতে অংশগ্রহণ করতে চাই। যা শুনে সিইও অবাক হয়ে যায়। সে বারণ করে যে এই সমস্ত শোতে পার্টিসিপেট করলে পরে তার ইমেজ খারাপ হতে পারে। কিন্তু সিন্ডি থোড়ি না ওর কথা শুনবে। তার মাথায় তো তখন সেউনের বলা কথাগুলো ঘুরঘুর করছিল, তাই সে কারো কথা শোনে না। তো এই কথাটি অফিসের সকলে যখন জানতে পারে তখন ওরা অবাক হয়ে যায় যে সেউন কি এমন করলো যার কারণে জেদি সিন্ডি এক কথায় রাজি হয়ে গেল। তখন একটি মেয়ে বলে হয়তো সেউনকে সিন্ডির অনেক ভালো লেগেছে কারণ সেউন দেখতে অনেক হ্যান্ডসাম। এই কথাটি শুনে আমাদের সেহুন তো অনেক বেশি লজ্জা পায়। তার পেটে তখন প্রজাপতি উড়ছিল। আর ওয়াশরুমে গিয়ে সেহুন আয়না দেখতে দেখতে বলে হ্যান্ডসাম তো আমি আছি। তো যাই হোক এরপর সেহুন সিন্ডির সঙ্গে দেখা করতে যায়। সিন্ডি বলে আমি তোমার জন্য এই শোতে পার্টিসিপেট করেছি তাই এখন থেকে আমার দেখাশোনা তুমি করবে, ওকে। এই বলে সিন্ডি চলে যায়। আর সেউন অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে যে আমি কেন ওর দেখাশোনা করব। তো এরপর সিন্ডি ওর ম্যানেজারকে জিজ্ঞাসা করে টুডে অ্যান্ড নাইট শোতে কি হয়। এতে ম্যানেজার বলে এই শোতে মূলত কোনো সেলিব্রিটিকে 24 ঘন্টা ক্যামেরার সামনে থাকতে হবে, মানে ওরা যখন তখন তোমার ভিডিও করতে শুরু করবে। তো রাতের বেলায় সিন্ডি যখন আরামসে ঘুমোচ্ছিল তখন এরা দল বল নিয়ে চলে আসে সিন্ডির ভিডিও করতে। জুন তখন সেহুনকে বলে সিন্ডির মুখে পানি দিতে। এতে সেহুন তো ভয় পেয়ে যায় কিন্তু জুন অনেক জোর করায় সেহুন সিন্ডির মুখে পানির ছিটা মারে। এতে সিন্ডির ঘুম ভেঙে যায় আর সে অনেক বেশি রেগে যায়। কিন্তু সামনে যেহেতু ক্যামেরা ছিল তাই সে অনেক কষ্টে নিজেকে সামলে নেয়। তো পরের দিন ওদের আউটডোর শুটিং ছিল আর সিন্ডিকে নিতে সেহুন আসবে। তখন ওর ম্যানেজার সিন্ডিকে বলে তুমি কি ওই আমব্রেলা ম্যানকে পছন্দ করো? তা না হলে কেন তুমি ওর সমস্ত কথা শোনো? এতে সিন্ডি বলে আমি আর ওই আমব্রেলা ম্যানকে ইম্পসিবল, আমি কখনোই ওকে পছন্দ করব না। তখন ওখানে সেহুন আসে আর ওদেরকে লোকেশনে নিয়ে যাচ্ছিল। সিন্ডি তখন সেহুনকে জিজ্ঞাসা করে আমার কোন গানটা তোমার সব থেকে বেশি পছন্দের। এতে সেহুন বলে আমি কখনোই তোমার গান শুনিনি,
বেচারি সিন্ডি, তার অনেক রাগ হয়, কিন্তু সে তার রাগ সামলে আবারও সেহুনকে জিজ্ঞাসা করে, তাহলে তোমার দেখা আমার পছন্দের ড্রামা কোনটি? সেহুন বলে, আমি ড্রামা তো দেখি, কিন্তু আজ পর্যন্ত তোমার কোনো ড্রামাই দেখিনি। এই সব শুনে সিন্ডি তখন মনে মনে বলে, আমাকে ঠিক মতন চেনেই না, এর মানে ওই দিনকে আমার নামে মিথ্যে প্রশংসা করেছিল। তো যাই হোক, ওরা লোকেশনে পৌঁছে যায়, কিন্তু শুটিং পাহাড়ের উপরে হচ্ছিল, তাই সেহুন সিন্ডির সমস্ত জিনিসপত্র নিয়ে পাহাড়ে উঠছিল। সিন্ডি তখন সেহুনকে বলে, দাও আমি নিয়ে যাচ্ছি। সেহুন বলে, না তুমি পারবে না। সিন্ডি বলে, তাহলে চলো রক পেপার সিজার খেলি, যে হারবে সেই নিয়ে যাবে। সেহুনও রাজি হয়ে যায়, কিন্তু সিন্ডি গেমে হেরে যায়, যার কারণে বেচারিকে এই ভারী ভারী ব্যাগগুলো ওপরে নিয়ে যেতে হয়। সিন্ডি তখন পড়তে যাচ্ছিল, কিন্তু সেহুন ওকে ধরে ফেলে। সে দেখে যে সিন্ডির জুতোর শুলেস খোলা আছে, তাই সেহুন ওটা বেঁধে দেয়, আর সিন্ডি এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে। তো পাহাড়ে উঠতে উঠতে বিকেল থেকে রাত হয়ে যায়, কিন্তু এরা এখনো পর্যন্ত শুটিং প্লেসে পৌঁছাতে পারেনি। সিন্ডি তো অনেক বেশি রেগে যায় যে আর কতক্ষণ হাঁটতে হবে, সেই বিকেল থেকে হেঁটেই যাচ্ছি, কিন্তু রাস্তা এখনো পর্যন্ত শেষ হচ্ছে না। সেউন বলে, দাও ব্যাগগুলো আমি নিয়ে যাচ্ছি। সিন্ডি বলে, না, যেহেতু আমি হেরেছি তাই আমি নিয়ে যাব। তখন হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করে, এতে সেউন সিন্ডির অনেক বেশি কাছে এসে ব্যাগ থেকে ছাতা বার করে। এর কারণে সিন্ডির হার্টবিট তখন অনেক বেড়ে যায়। যেহেতু রাত অনেক হয়েছে আর এরা রাস্তাও খুঁজে পাচ্ছে না, তাই ওরা ঠিক করে আজকের রাত এখানেই থাকবে। তো পরের দিন ওরা তিনজনে শুটিং প্লেসে পৌঁছে যায়। আজকের মধ্যেই শুটিং শেষ হয়ে যায় আর ওরা শহরে ফিরে যায়। তো রাতের বেলায় অফিস থেকে একটি পার্টি রাখা হয়েছিল, আর এখানে সিন্ডিও ছিল। এজিন যখন ওখানে আসে তখন সিন্ডি বলে, তুমি কে? এজিন একটু অবাক হয়ে বলে, তুমি আমাকে চিনতে পারলে না? আমি সিনিয়র প্রডিউসার। সিন্ডি বলে, ও আচ্ছা, মেকআপ করনি তো, তাই চিনতে পারিনি। এটা শুনে ওর তখন অনেক রাগ হয়। এরপর এজিন ওয়াশরুমে গিয়ে ভালো করে মেকআপ করে বার হয়, আর সেউনের কাছে গিয়ে বলে, কি অসভ্য মেয়ে, মনে হয় ওখানে ও তোমাকে অনেক জ্বালিয়েছে। এতে সেহুন বলে, না, ও আমাকে একদমই জ্বালায়নি। এজিন তখন দেখে যে সিন্ডি আর জুন হেসে হেসে কথা বলছে, যা দেখে সে একটু জেলাস ফিল করে। আসলে এজিন জুনকে পছন্দ করে। তো এরপর সকলে মিলে ড্রিঙ্ক করে, আর এজিন তো একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার কারণে জুন আর সেউন দুজনে মিলে ওকে বাড়ি নিয়ে যাচ্ছিল। তো রাস্তার মাঝখানে এজিন আবারও ড্রিঙ্ক করতে শুরু করে, আর এবার সে ওর মনের কথা জুনকে বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তুমি আমাকে পাত্তাই দাও না। তার কথা শুনে জুন আর সেউন দুজনেই অবাক হয়ে যায়, আর এই বলে এজিন অজ্ঞান হয়ে যায়। তো পরের দিন এজিনের যখন ঘুম ভাঙে তখন ওর কাল রাতের কথা মনে পড়ে যায়, আর সে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। এজিন জুনের কাছে গিয়ে জানার চেষ্টা করে কাল রাতে সে জুনকে যা বলেছিল ওই সব জুন শুনেছিল নাকি। আসলে তখন জুনও মাতাল ছিল, কিন্তু সে ওর কাছ থেকে কিছুই জানতে পারে না। তাই এজিন সেউনকে গিয়ে জিজ্ঞাসা করে, কাল রাতে আমি যা বলেছিলাম জুন কি সব শুনেছিল? এতে সেহুন একটু রেগে গিয়ে বলে, আমি জানি না। এজিন তখন সেহুনকে কিছু টাকা দিয়ে বলে, তাহলে খোঁজ নিয়ে দেখো ওর কি মনে আছে নাকি মনে নেই। এতে সেউনও ওর কাজে লেগে পড়ে, আর সে কথায় কথায় জুনকে কাল রাতের কথা জিজ্ঞাসা করে, কিন্তু জুন সেহুনকে কিছুই বলে না। তাই সে ওই বারে যায় যেখানে কাল রাতে ওরা ড্রিঙ্ক করেছিল, আর এই মহিলার কাছ থেকে সেহুন জানতে পারে যখন এজিন অজ্ঞান হয়ে গিয়েছিল তখন সেহুন জুনকে বলেছিল, ওকে পছন্দ করো না, আমি ওকে পছন্দ করি। এই বলে সেও অজ্ঞান হয়ে গিয়েছিল।
এর মানে সেহুনও এজিনকে লাইক করে। আর ওদের সম্পূর্ণ কথাই জুন শুনেছিল। এরপর জুন দুজনকে বাড়িতে নিয়ে যায়। সিন বর্তমানে আসলে এই সব মনে পড়তে সেহুন তো অবাক হয়ে যায় যে এটা আমি কি বলে ফেললাম। তো এরপর সে এজিনের সঙ্গে দেখা করে আর সে এজিনকে বলে যে জুনের কিছুই মনে নেই। এটা শুনে এজিন একটু শান্ত হয়। এইদিকে সিন্ডির ঘুম আসছিল না, তার তখন সেহুনের কথা বারবার মনে পড়ছিল। তো পরের দিন সিন্ডির একটি পারফরমেন্স ছিল। সে সেউনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ওর সঙ্গে এজিন দেখা করতে আসে। এতে সিন্ডির মন তো খারাপ হয়ে যায়। কিন্তু সিন্ডি যখনই স্টেজে উঠতে যাবে ঠিক তখনই ওখানে সেহুন এসে সিন্ডির অনেক বেশি কাছে এসে ওর মাইক ঠিক করে দেয়। এতে বেচারি সিন্ডির হার্টবিট অনেক বেড়ে যায়। সে অনেক কষ্টে নিজেকে সামলে নেয়। তো সিন্ডির যখন পারফরমেন্স স্টার্ট করা হয় তখন এই মেশিনটি ওর দিকেই আসছিল, কিন্তু এতে সিন্ডির কোনো খেয়াল নেই। আর এটা যখন এজিন দেখতে পায় তখন সে সিন্ডিকে বাঁচাতে ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়, কিন্তু এতে এজিনের অনেক লাগে। কিন্তু সকলেই সিন্ডিকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। এইদিকে সেহুন যখন এটা জানতে পারে যে এজিন আর সিন্ডি চোট পেয়েছে আর ওরা দুজনে এখন হসপিটালে আছে, তখন সেহুন দৌড়ে হসপিটালে চলে যায় এজিনের সঙ্গে দেখা করতে। কিন্তু সে ওখানে সিন্ডিকে দেখতে পায়। সেহুন জিজ্ঞাসা করে সিনিয়র কোথায়। সিন্ডি বলে আমি জানি না, ওর জন্যই আমি এত চোট পেলাম। এতে সেহুন রুম থেকে বার হয়ে যায় এজিনকে খুঁজতে, কিন্তু সে দেখে এজিন বাইরে বসে আছে। সেহুন তখন এজিনকে জিজ্ঞাসা করে সে কি ঠিক আছে। এতে এজিন বলে ওর থেকে বেশি চোট আমি পেয়েছি, কিন্তু কেউ জিজ্ঞাসাই করলো না, সকলেই সিন্ডিকে নিয়ে ব্যস্ত। তো এরপর সেহুন এজিনকে নিয়ে যখন বাড়ি যাচ্ছিল তখন হসপিটালের দিকে জুন আসছিল। এজিন এটা ভেবে খুশি হয় যে জুন ওর জন্য এসেছে, কিন্তু জুন এজিনকে বলে সিন্ডি কেমন আছে। এটা শুনে এজিন অনেক কষ্ট পায়, এমনকি সে তো অনেক কান্নাও করে। কিন্তু জুন আসলে এজিনকেই দেখতে এসেছিল, সিন্ডি তো একটি বাহানা ছিল মাত্র। এই দিকে সেহুন এজিনের কাছে আসলে এজিন বিরক্ত হয়ে সেহুনকে এখান থেকে যেতে বলে, কিন্তু সে ওকে সান্ত্বনা দেওয়ার জন্য একটু জড়িয়ে ধরে। তো পরের দিন সিন্ডির সঙ্গে দেখা করতে ওর সিইও আসে। সিইও তখন সিন্ডিকে কিছু দিনের জন্য জাপান যেতে বলে, কারণ ও সিন্ডির পারমিশন ছাড়াই কিছু কন্ট্রাক্ট পেপারে সাইন করেছে আর জাপানে ওর শুটিং হবে। কিন্তু এতে সিন্ডি অনেক রেগে যায়। সে তখন লুকিয়ে লুকিয়ে হসপিটাল থেকে বার হয়ে যাচ্ছিল। তখন সিন্ডি এজিন আর সেহুনকে দেখতে পায়। আসলে এজিন ড্রেসিং করতে এসেছিল। এই সুযোগে সিন্ডি তখন চুপচাপ ওদের গাড়িতে গিয়ে বসে যায়। কিছুক্ষণ বাদ এজিন আর সেহুন ওদের গাড়িতে বসে হঠাৎ করে যখন সিন্ডিকে দেখতে পায় তখন দুজনেই অবাক হয়ে যায়। এজিন জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। এতে সিন্ডি একটু বাড়িয়ে বাড়িয়ে কথা বলে যে আমি অসুস্থ, তবুও সিইও আমাকে জোর করে জাপান পাঠানোর কথা বলছে, কিন্তু আমি জাপান যেতে চাই না, তাই তোমরা প্লিজ কয়েকদিনের জন্য আমাকে লুকিয়ে রাখো। এজিন ওর কথায় কোনো বিশ্বাস করে না, কিন্তু সেহুনের সিন্ডির জন্য একটু খারাপ লাগে। এজিন বলে তোমার কাছে তো অনেক টাকা, একটি হোটেলে গিয়ে লুকিয়ে থাকো। সিন্ডি বলে আমি টাকা ইউজ করতে পারবো না, না হলে ওরা আমাকে ধরে ফেলবে। এতে বেচারি এজিনকে বাধ্য হয়ে সিন্ডিকে ওর ঘরে নিয়ে যেতে হয়, কিন্তু সিন্ডি তো এজিনকে পুরো জ্বালিয়ে মারে। বেচারিকে নিজের বাড়িতেই চাকরানি হয়ে থাকতে হয়। কিছুক্ষণ পর জুন যখন ঘরে ফেরে তখন সে ওয়াশরুমে সিন্ডিকে দেখে ভূত দেখার মতন অবাক হয়ে যায়। সে এজিনকে জিজ্ঞাসা করে সিন্ডি এখানে কি করছে। এতে এজিন ওকে সব বলে। জুন বলে তুমি কি আমার ঘরকে আশ্রম পেয়েছো? এটা আমার বাড়ি, কমসে কম আমাকে বলবে তো। তো যাই হোক, এরপর জুন ওর মাথা ঠান্ডা করতে ড্রিঙ্ক করে আর ওর সঙ্গে এরা তিনজনেও ড্রিঙ্ক করে। মাতাল সেহুন তখন এজিনের অনেক বেশি প্রশংসা করছিল।
যা শুনে জুন আর সিন্ডি দুজনেই জেলাস হয়ে যায়। সিন্ডি তো জেলাসির চক্করে অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে আর সে এজিনের সঙ্গে ঝগড়াও করে। সেহুন আর জুন ওদেরকে আটকানোর চেষ্টা করে, বাট ওরা থামেই না। সিন এখানে কাট হয় আর পরের দিন সকালের সিন দেখানো হয়। সেহুন ওর বাড়িতে চলে গিয়েছে। এজিন আর জুন সিন্ডিকে জিজ্ঞাসা করে সে কবে এখান থেকে চলে যাবে। এতে সিন্ডি আবারও একটু ইমোশনাল হয়ে বলে, আজকে আমার জন্মদিন আর তোমরা কিনা আমাকে তাড়িয়ে দিচ্ছ। এটা শুনে এজিন তখন সিন্ডিকে হ্যাপি বার্থডে উইশ করে আর জুন ওর ইনোসেন্ট ফেস দেখে বলে, আচ্ছা আচ্ছা যেতে হবে না, যতদিন ইচ্ছে থাকো। সিন্ডি বলে, ঘরে থাকতে অনেক বোর লাগছে, তোমরা কি আমাকে ঘুরতে নিয়ে যাবে। এতে রাতের বেলায় জুন আর সেউন সিন্ডিকে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যায়। সেউনকে দেখে সিন্ডি তখন অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তখন জুনকে কেউ কল করে অফিসে আসতে বলে। এতে জুন সেউনকে বলে সিন্ডির খেয়াল রাখতে। এই বলে সে চলে যায়। সিন্ডিকে যাতে কেউ চিনতে না পারে তাই সে একটি হুইল চেয়ারের মাধ্যমে ঘোরাঘুরি করছিল আর সেউন ওর সঙ্গেই ছিল। জায়গাটি দেখে সিন্ডি তখন সেউনকে ওর অতীতের কথা বলে। ছোটবেলায় আমি এখানে আমার মা আর বাবার সঙ্গে আসতাম, কিন্তু ওরা মারা যাওয়ার পর আমি আর কখনোই এখানে আসিনি, কারণ এখানে আসলেই ওদের কথা অনেক বেশি মনে পড়ে। এই বলে সিন্ডি তখন একটু কান্নাও করে। এতে সেউন ওর চোখের পানি মুছে দিয়ে বলে, প্লিজ কান্না করো না, হয়তো ওপর থেকে তোমার মা আর বাবা তোমাকে দেখছে, আর তোমাকে স্যাড দেখে তোমার মা আর বাবাও কষ্ট পাবে, তাই সারাক্ষণ হ্যাপি থেকো। তখন সিন্ডি সেহুনকে কিছু না বলেই ওকে কিস করে দেয় আর এতে সেহুন তো 440 ভোল্টের ঝটকা খায়। তার রিয়াকশান দেখে সিন্ডি বলে, এটা আবার কেমন রিয়াকশান। সেহুন বলে, এটা আমার ফার্স্ট টাইম তো তাই। সিন্ডি একটু বিরক্ত হয়ে বলে, তোমার কি মনে হচ্ছে আমি প্রত্যেক দিন কোনো না কোনো ছেলেকে কিস করি? আমারও এটা ফার্স্ট কিস, আর হ্যাঁ, আই লাইক ইউ। যা শুনে সেউন আরও অবাক হয়। সিন্ডি বলে, আমি তোমাকে আমার মনের কথা বললাম আর তুমি কিনা চুপচাপ আছো, আমাকে উত্তর দাও। এতে সেউন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বেচারা তখন অনেক তোতলাচ্ছিল। সিন্ডি বলে, থামো, পরে ভেবে আমাকে উত্তর দিও। এরপর সিন্ডি ওয়াশরুমে চলে যায়। সে তখন অনেক ঘাবড়াচ্ছিল, এই ভেবে যদি সেউন ওকে রিজেক্ট করে দেয় তাহলে ওর সম্মানের কি হবে। কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে বলে, ও কখনোই আমাকে রিজেক্ট করতে পারবে না, এটা আমার বিশ্বাস। তো এরপর সিন্ডি সেউনের কাছে চলে যায়। সেউন তখনও চুপচাপ ছিল। এতে সিন্ডি বলে, চলো বাড়ি চলে যাই। সেউন বলে, জুন আর এজিন আসবে, একটু অপেক্ষা করি। এতে সিন্ডিও রাজি হয়ে যায়। সেউন তখন একটু আগে হওয়া সমস্ত কথা ভুলে গিয়ে সিন্ডিকে নিয়ে ঘুরতে শুরু করে আর দুজনে তখন অনেক বেশি হ্যাপি ছিল। এরপর ওখানে জুন আর এজিন আসে। এরা চারজনে মিলে একসঙ্গে বাজি ফাটানো দেখে। সিন্ডি দেখে যে এজিন ওর হাত সেউনের ওপরে রেখেছে। এতে সিন্ডি তো জেলাস হয়ে ওদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে যায়। তো এরপর ওরা তিনজনে একটি বারে যায়। ওখানে ওরা ড্রিঙ্ক করে প্লাস গানও গায়। সেউন তখন এজিনের সব থেকে পছন্দের গানটি গায়, যা শুনে জুন আর সিন্ডি আবারও জেলাস ফিল করে। সিন্ডি তো বিরক্ত হয়ে সেউনকে চুপ করিয়ে দেয়। এরপর সিন্ডি ওর একটি গান গায়। সে তখন বারবার সেউনের দিকে তাকাচ্ছিল। এতে সেউনের মনে হচ্ছিল সিন্ডি যেন এই গানের মাধ্যমে আবারও তার ভালোবাসা প্রকাশ করছে। তো এরপর ওরা বাড়ি চলে যায়। সেউনের মাথা থেকে তখন সিন্ডির বলা কথাগুলো ঘুরঘুর করছিল। এমনকি সে তো সিন্ডিকে ইমাজিনও করে, আর ওই কিসের কথা মনে পড়তেই বেচারা তখন অনেক বেশি লজ্জা পায়। কি কিউট, তাই না? তো এইদিকে সিন্ডি আপসেট হয়ে সেউনের কথাই ভাবছিল। তো পরের দিন সিন্ডি ওর বাড়িতে চলে যায়। 4 দিন কেটে যায়। সিন্ডি ওর ঘর থেকে বার হয়নি, আর এই কয়েকদিনে সেউন ওকে কোনো কল কিংবা মেসেজ করেনি।
এতে সিন্ডি তো ওর ওপর অনেক রেগে যায় যে এই ছেলে কেন এখনও উত্তরটা বলছে না। কয়েকবার তো সিন্ডির ইচ্ছে করছিল মেসেজ করে সেউনের উত্তরটা জানবে, কিন্তু ইগোর জন্য সে আর ওকে মেসেজ করতে পারে না। তখন ওখানে ম্যানেজার এসে সিন্ডিকে বলে, তোমার সঙ্গে দেখা করতে ওই আমব্রেলা ম্যান এসেছে। এটা শুনে সিন্ডি তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু মনের ভেতরে জমে থাকা রাগের কারণে সে বলে, ওকে বলে দাও আমি ওর সঙ্গে দেখা করব না। এতে ম্যানেজার যখন সেউনের কাছে যাচ্ছিল তখন সিন্ডি ওকে থামিয়ে বলে, দাঁড়াও, আমি কি তোমাকে যেতে বলেছি? একটা কাজ করো, ওকে অপেক্ষা করতে বলো, আমি একটু পর ওর সঙ্গে দেখা করব। এতে ম্যানেজার সেউনকে অপেক্ষা করতে বলে, কিন্তু বেচারি সেউনকে বেশিক্ষণ অপেক্ষা করিয়ে রাখতেই পারে না। সে তো নিজেই ছটফট করছিল সেউনকে দেখার জন্য। তো সেউন ওখানে সিন্ডির ইন্টারভিউ নিতে এসেছিল। ইন্টারভিউ শেষে সেউন সিন্ডিকে সরি বলে তাকে কোনো উত্তর না দেওয়ার জন্য। এরপর সে বলে, এমন না যে আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে লাইক করি অ্যাজ আ আইডল হিসেবে, আর তোমার অ্যাক্টিংও আমি অনেক পছন্দ করি। এতে সিন্ডি বলে, তো তোমার কি মনে হচ্ছে আমি ওই রাতে জাস্ট অ্যাক্টিং করেছিলাম? সেউন বলে, না না, আমি এটা বলতে চাইছি না। সিন্ডি বলে, ও বুঝতে পেরেছি, কোনো ব্যাপার না, কেউ আমাকে পছন্দ করে না, তাই আমার মন খারাপ হয়নি। এই বলে সিন্ডি ওখান থেকে চলে যায় আর রুমে গিয়ে অনেক বেশি কান্না করে। পরের দিন সেউনের সঙ্গে এজিনের দেখা হয়। এজিন বলে, এই মাসের টাকা আমি তোমাকে কিছুদিন পর দেব, এখনও টাকা জোগাড় হয়নি। সেউন তখন বলে, তুমি কি আমার সঙ্গে মুভি দেখতে যাবে? এজিন বলে, না, তোমার সঙ্গে তো কখনোই যাব না। সেউন বলে, আমি কিন্তু 20% ডিসকাউন্ট দেব। এতে সেউন তখনই রাজি হয়ে যায় সেউনের সঙ্গে মুভি দেখতে যেতে। তো পরের দিন সেউন সিনেমা হলে যাচ্ছিল এজিনের সঙ্গে মুভি দেখতে, আর এজিন ওর জন্য ওখানে অপেক্ষা করছিল। সেউন তো অনেক বেশি হ্যাপি ছিল, কারণ এটাকে সে ডেটিং মনে করছে। তখন সিন্ডি ওকে কল করে বলে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, এখনই এজিনের ঘরের নিচে আমার সঙ্গে দেখা করো। এটা শুনে সেহুন তো কনফিউজ হয়ে যায় যে আমি এখন কার কাছে যাব। তো প্রথমে সেহুন এজিনের কাছে গিয়ে বলে, সিন্ডি তাকে ডেকেছে, তাই আজকে আর মুভি দেখা হবে না, আমরা কাল মুভি দেখতে আসব। এতে এজিনও রাজি হয়ে যায়। তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু সিন্ডি ওখানেই সেউনের অপেক্ষা করছিল। জুন তখন ওর ঘরে যাচ্ছিল। সিন্ডিকে দেখে জুন ওকে ওর ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর ওখানে এজিন আর সেউন আসে, আর সেউনকে আবারও এজিনের সঙ্গে দেখে সিন্ডি জেলাস হয়ে যায়। জুন ওদেরকে জিজ্ঞাসা করে যে তারা কোথায় গিয়েছিল। এতে এজিন বলে, মুভি দেখতে। যা শুনে জুন আবার জেলাস ফিল করে। সিন্ডি তো সেউনকে অনেক কিছু বলতে এসেছিল, কিন্তু এই কথাটি শুনে সে শুধুমাত্র সেউনকে সরি বলে ওখান থেকে চলে যায়। এতে সেউনও ওর পেছন পেছন যায়। সেউন তখন সিন্ডিকে সরি বলে কালকের ওই ব্যবহারের জন্য। সিন্ডি বলে, তুমি কেন আমাকে সরি বলছো? আমি তো অনেক অসভ্য আর বেয়াদব মেয়ে, তাই কোনো ব্যাপার না, সকলেই আমার সঙ্গে এমনই ব্যবহার করে, আর এতে আমি অভ্যস্ত। আচ্ছা, তুমি কোন মুভি দেখতে গিয়েছিলে? সেউন বলে, মুভি দেখতে পেলাম কই তোমার জন্য। সিন্ডি বলে, একটি সত্যি কথা বলবে, তুমি মুভি দেখতে না, এজিনকে দেখতে গিয়েছিলে, তাই তো? সেউন অবাক হয়ে বলে, তুমি কিভাবে বুঝলে? সিন্ডি বলে, যেহেতু আমি আমার ফিলিংস লুকিয়ে রাখতে পারিনি, তাই তুমিও তোমার ফিলিংস লুকিয়ে রাখতে পারছো না। তখন ওখানে সিন্ডির ম্যানেজার এসে সিন্ডিকে ওখান থেকে নিয়ে চলে যায়। পরের দিন এজিন জুনকে বলে, আমি একটা ঘর পেয়েছি, আর আজকেই ওই ঘরে শিফট হব। যা শুনে জুন আপসেট হয়ে যায়, কিন্তু এই বদমাস এখনও এজিনকে ওর মনের কথা বলে না যে সেও এজিনকে পছন্দ করতে শুরু করেছে, আর এজিনেরও যেতে ইচ্ছে করছে না, কিন্তু জুন ওকে পাত্তা দিচ্ছে না দেখে সে ওর থেকে দূরে চলে যাচ্ছে। তো আজকেই ছিল সিন্ডির একটি লাইভ পারফরমেন্স।
এখানে সিন্ডি প্রথমবার এজিনকে থ্যাংক ইউ বলে ওর খারাপ সময়ে ওর সাহায্য করার জন্য। যা শুনে এজিন তো পুরাই অবাক, আজকে সূর্য কোন দিকে উঠেছে যে এই মেয়ে আমাকে থ্যাংক ইউ বলছে। এরপর সে আমব্রেলা ম্যান মানে সেউনকে থ্যাংক ইউ বলে, আর সিন্ডি আবারও ইনডাইরেক্টলি সেউনকে ওর মনের কথা বলে। যা শুনে সেউন ওর ফিলিংস নিয়ে কনফিউজ হয়ে যায়। সিন্ডি যখন গান গাইছিল তখন পুরোটা সময় সেউন ওর দিকেই তাকিয়েছিল। তো এরপর রাতের বেলায় এজিন জুনের সঙ্গে দেখা করে। জুন তখন এজিনকে বলে, তুমি যেও না আমার ঘর ছেড়ে, তুমি যেই ঘরটা কিনেছো ওটা অন্য কাউকে ভাড়া দিয়ে দাও আর আমার সঙ্গেই থাকো। এজিন বলে, কেন যাব না? জুন যখনই ওর মনের কথা বলতে যাবে ঠিক তখনই ওখানে সেউন আসে, আর ওর হাতে তখন ফুলও ছিল যেটা এজিন দেখতে পায় না, কিন্তু জুন দেখে ফেলে আর বুঝতেও পারে যে ব্যাপার কি। কিন্তু দুজনেই একে অপরকে দেখে এরা আর এজিনকে কিছুই বলতে পারে না। তো পরের দিন অফিসে গিয়ে সেউন যখন সিন্ডির ভিডিও এডিট করছিল তখন সে সিন্ডির ক্লিপ দেখে স্মাইল করছিল। মানে এর মাথা মনে হয় নষ্ট হয়ে গিয়েছে, বেচারা কার কাছে যাবে বুঝতে পারছে না। আর তাকে এমন স্মাইল করতে দেখে এজিনও দেখে ফেলে। এরপর এজিন সেউনকে জিজ্ঞাসা করে, আমি জানি তুমি একজনকে পছন্দ করো। এতে সেউন মনে করে হয়তো এজিন বুঝতে পেরে গিয়েছে যে সে এজিনকে পছন্দ করে। এজিন আরও বলে, আমি এটাও জানি যে তুমি অনেক ভয় পাচ্ছ, তাই ওকে কিছু বলতে পারছো না, বাট ডোন্ট ওয়ারি, আমি তো আছি, আমি তোমার সাহায্য করব সিন্ডিকে পটাতে। যা শুনে সেহুন অবাক হয়। এজিন বলে, আর হ্যাঁ আমি কিন্তু জানি সিন্ডির ওই আমব্রেলা ম্যান তুমি। তো কাজ শেষে এজিন সেউনকে কিছু আইডিয়া বলছিল সিন্ডিকে পটানোর জন্য, কিন্তু সেউন তখন এজিনকে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি। আর এই বলে সে এজিনকে কিসও করে। এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। তো তার কথা শুনে এজিন পুরাই অবাক হয়ে যায়। সেউন বুঝতে পারছে তার কপালে অনেক কষ্ট আছে, তাই সে ওখান থেকে একটু দূরে চলে যায়। এজিন রাগে ওকে নিচে নামতে বলে। সেউন নিচে নামলে এজিন বলে, আমি তোমাকে পছন্দ করি না, তুমি আমার জুনিয়র। আর হ্যাঁ আমি কিন্তু জুনকে পছন্দ করি। যা শুনে সেউন অনেক বেশি কষ্ট পায়, এমনকি সে কান্নাও করে। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। সিন্ডি সেউনকে ইগনোর করে আর সেউন এজিনকে ইগনোর করে। তো একদিন জুন অনেক সাহস করে এজিনকে বলে, আবারও ফিরে এসো, আমি পারছি না তোমাকে ছাড়া থাকতে। এজিন বলে, কেন? জুন বলে, কারণ আমি তোমাকে পছন্দ করি, তুমি বুঝতে কেন পারছো না? এটা শুনে এজিন তখন খুশি হয়ে জুনকে জড়িয়ে ধরে। যেই কথাটি শোনার জন্য সে এতদিন অপেক্ষা করেছিল ফাইনালি জুন ওকে বলেই দিল। তো পরের দিনকে ছিল টুডে অ্যান্ড নাইট শোয়ের লাস্ট এপিসোডের শুটিং। এর জন্য এরা সকলে একটি গ্রামে যায়। শুটিং শেষে সেউন ক্লান্ত হয়ে বসে বসেই ঘুমোচ্ছিল। তখন সিন্ডি ওর পাশে এসে বসে আর সেউন নিজের অজান্তেই ওর ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে যায়, আর সিন্ডিও ওকে আটকায় না। কিছুক্ষণ পর সেউনের ঘুম ভাঙলে সে সিন্ডিকে সরি বলে, আর এখানে সিন্ডিকে দেখে সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এতে সিন্ডি বলে, হ্যাঁ জানি তুমি এজিনকে পছন্দ করো, কিন্তু আমার ফিলিং কিছুতেই কমছে না, তাই তোমাকে ছাড়া থাকতে পারছি না। সেউন তখন নিজের কথা বলে যে একতরফা ভালোবাসার প্রাসাদ আমরাই তৈরি করি আর আমরাই ভেঙে দিই, কিন্তু সিন্ডি ভাবে সেউন তার কথাই বলছে, তাই সে বলে, তোমার কি মনে হচ্ছে এত কষ্ট করে তৈরি করা প্রাসাদ আমি এত সহজে ভেঙে দেব? মানে সিন্ডি কিছুতেই সেউনকে ছাড়বে না। সেউন ওকে পছন্দ করুক কিংবা না করুক, কিন্তু সেউনের প্রতি ওর ভালোবাসা কমবে না। কিন্তু সিন্ডি এটা বুঝতে পারছে না সেউনের মনে এজিনকে নিয়ে যে প্রাসাদ তৈরি হয়েছিল ওটা সেউন ভেঙে দিয়েছে সিন্ডির জন্য। তাই সে সিন্ডিকে বলে, তুমি যা মনে করছো আমি কিন্তু ওটা বলতে চাইনি, আমার তো ভালো লাগে যে তুমি আমাকে পছন্দ করো। সিন্ডি বলে, তো তুমি আমার মজা নিচ্ছ? সেউন বলে, না না আমি মজা নিচ্ছি না। সিন্ডি বলে, আমি কখনোই আমার প্রাসাদ ভাঙব না,
আমি তো আরও ওই প্রাসাদকে বড় করব। আর যখন তোমার ইচ্ছে হবে তুমি আমার প্রাসাদে আসতে পারো। তার কথাগুলো সেউন তখন মন দিয়ে শুনছিল, আর সে ফাইনালি বুঝতে পেরে যায় যে সিন্ডি আসলেই তাকে অনেক বেশি ভালোবাসে। তো কিছুদিন পরের সিন দেখানো হয়, দুজনে আবারও রক পেপার সিজার খেলছিল যে কে ব্যাগগুলো নিয়ে যাবে। আর এবারও সিন্ডি হেরে যায়, কিন্তু সেউন ওকে ব্যাগ দেয় না, বরং সে নিজেই ওর ব্যাগগুলো নিয়ে যাচ্ছিল। এর মানে এই কয়েকদিনে মনে হয় সেউন ওর মনের কথা সিন্ডিকে বলে দিয়েছে, আর হয়তো এরা ডেট করছে। তো দুজনের এই হ্যাপি মোমেন্টের মধ্যে দিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। আসলে এই ড্রামার মেন লিড হলো জুন আর এজিন, আর সেউন সিন্ডি হলো সেকেন্ড লিড কাপল। কিন্তু ওদের থেকে সেউন আর সিন্ডির লাভ স্টোরি বেশি ভালো লেগেছে, তাই আমি চেষ্টা করেছি সেউন আর সিন্ডির সিনগুলো বেশি বেশি করে দেখাতে। আর ডাইরেক্টর কেমনে পারলো এদেরকে ছেড়ে ওদেরকে মেল লিড করতে। যদি সিন্ডি আর সেউন মেন লিড কাপল হতো তাহলে ড্রামাটি আরও সুন্দর হতো। তোমাদের কি মতামত তা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।